नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। देश में चल रहे लोकसभा चुनाव में चौथे चरण का मतदान दिनांक 13 मई दिन सोमवार को सुबह से शुरू हो गया, जहां मतदाताओं ने अपने मताधिकार का प्रयोग करते हुए अपने समर्थन व चहेते प्रत्याशियों को वोट किया। इसी कड़ी में बहरामपुर से भाजपा प्रत्याशी डॉक्टर निर्मल साहा ने भी बीटी कॉलेज के बूथ संख्या 105 पर अपने मताधिकार का प्रयोग करते हुए वोट डाला। আমি ছোটবেলা থেকেই এই ভোটটাকে একটা উৎসবের মতো দেখেছি। এটা গণতন্ত্রের একটা উৎসব। সমস্ত মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে বুথে যাবে, তার মতাধিকার প্রতিষ্ঠা করবে, আর এটাই গণতন্ত্রের হওয়া উচিত। গুন্ডামি করে, বদমাশি করে, বুথ দখল করে, বুথ লুট করে যেসব চলে পশ্চিমবঙ্গের মধ্যে, এটা অত্যন্ত অন্যায় এবং অগণতান্ত্রিক। এর বিরুদ্ধে আমার দীর্ঘ প্রতিবাদ রয়েছে এবং ছোটো থেকে আমি এ ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সেটা কোনোতেই কিছুতেই হতে দেওয়া যায় না। এবং তার জন্য প্রশাসনকে আমি বলছি যে যেন প্রত্যেক বুথে যেন মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। ইতিমধ্যে ভোট শুরু হয়েছে, কিন্তু কিছু জায়গায় এখনো এজেন্ট বসা নিয়ে একটা অভিযোগ উঠছে। আমি সবটা জানি না, কিন্তু এটা বলতে পারি যে ভোট আমাদের এখানে নির্বিঘ্ন হচ্ছে। কিছু কিছু জায়গায় একটু শক্তি প্রদর্শনের চেষ্টা হচ্ছে। ছোট ছোট কিছু ভুইফোর মস্তান আছে, তারা নিজেদেরকে বিরাট কিছু মনে করছেন, করে একটু মস্তানি করার চেষ্টা করছেন। তাদের দমন করার জন্য যা করা দরকার আমরা ঠিকঠাক করে ফেলবো। কিছু প্রস্তুতি নেই, স্নান করেছি, চা খেয়েছি, চলে এসেছি। ডাক্তারবাবু, এতদিন তো ভোটার হিসেবে ভোট দিলেন, আজকে প্রার্থী হিসেবে ভোট দিলেন, এই অনুভূতিটা কেমন লাগে? হ্যাঁ, একটা নিশ্চিত একটা আমি নিজেকে এই মুহূর্তে মনে হচ্ছে নরেন্দ্র মোদীর একটা সৈনিক, একটা সেনাপতির মতো সামনে থেকে দাঁড়িয়ে একটা যুদ্ধকে পরিচালনা করছি। এবং সেনাপতি কখনো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় না। সুতরাং আমি নিজে একটা সেনাপতির মতো যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ রচনা করছি। যেখানে যে কোনো অন্যায় দেখলে আমি সেই জায়গার ছাড়বো না। আমি এটা ইচ্ছে। আমি বিভিন্ন জায়গায় ঘুরবো, আমার বুথের ছেলেদেরকে উৎসাহিত করব, তাদেরকে বলবো যে বুথে থাকো, বুথ থেকে সরবে না। যেখানে যে কোনো অন্যায় হলে, যে কোনো জায়গায় কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমি ইলেকশন কমিশনের সঙ্গে যোগাযোগ করবো এবং একটা কিছু অন্যায় হতে দেবো না। বা বুথ র্যাগিংয়ের কোনো সম্ভাবনা দেখছেন? না না না, বহরমপুরে প্রচণ্ড ভালো বুথ হয়। বললাম দু একটা জায়গায় থাকে, কিছু মস্তান থাকে নিজে মস্তানি দেখানোর জন্য। আমার মনে হয় না সেরকম কিছু বড় কিছু করবে। ও ঠিক নেই, যেখানে জায়গায় ঘুরতে পারি, অফ অ্যান্ড অন, হিয়ার অ্যান্ড দেয়ার, কোনো অসুবিধা নেই আমার। তো সকাল সকাল বিশ্বদেব কর্মকার তৃণমূলের একটা অন্যতম নেতা এই মুহূর্তে ছিলেন, আপনার সাথে কথোপকথন হলো, এই জিনিসটাকে কীভাবে দেখছেন? ও আমার ভাইয়ের মতো, বিশ্বদেব কর্মকার আমার ভাইয়ের মতো। আমি অত্যন্ত ভালোবাসি ওকে, ওর সঙ্গে মজা করি। ও আমার পেশেন্ট, ও আমি আসি, কোনো অসুবিধা নেই। আমার সঙ্গে কোনো খারাপ অসুবিধা নেই, ভীষণ ভালো ছেলে। যদি শুনেন যে আপনাদের বিজেপি কোনো ভোটার বা কোনো কর্মীদের বা এজেন্টদের যদি বাধা দেয়, সেখানে যেটা করা দরকার সেই করবো। তার জন্য যা দরকার হবে সেটা আমি করতে ছাড়বো না। আমি কোনো জিনিস করবো না, এরকম হবে না। যা দরকার হবে আমি তাই করবো। এটা আমি বারবার করে বলি যে এ ব্যাপারে আমি একদম জ্যোতিষী নই এবং এবারে কাউকে কিছু বলি না। दूसरी ओर कांग्रेस प्रदेश अध्यक्ष व बहरामपुर लोकसभा प्रत्याशी अधीर रंजन चौधरी ने बहरामपुर शहर के विभिन्न बूथों का दौरा किया और स्थिति का जायजा लिया। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।